আমাদের কাশি, কিন্তু কাশিটা অনেক দিন। কাশি থেকে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হয় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং বুকের মাঝে চিনচিন করে ব্যথা করে। তারপরে দেখা গেছে শ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না। আমাদের শ্বাসকষ্ট হয়ে যায়। এক কথায় নিঃশ্বাসে প্রবলেম হয়। তো এই প্রবলেমটা কেন ভাই? এই প্রবলেম থেকে কিভাবে বের হবো? হ্যাঁ, আজকে মূলত এই প্রবলেমটার উপরে বেস করে আমার ব্লগসটি থাকতেছে। নিমাই ব্লগস থেকে আমার পেজে থাকতেছে আজকে মূলত এই টিপসটি। তো আমরা যারা কাশির জন্য রাতের বেলা বিশেষ করে ঘুমাইতে পারি না, কুক, 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 কুক কাশি এবং শ্বাসকষ্ট হয়ে যায়, যেটাকে আমরা অ্যাজমা বলি। এই অ্যাজমা আসলে আমাদেরকে পর্যাপ্ত শীতের দিনে বিশেষ করে বেশি কষ্ট দেয়। দেখা গেছে কাশি দিলে কফ আসে। সারাক্ষণ গলার নিচে খুসখুস করে। কেন ভাই খুসখুস করে? এই প্রবলেম গুলো সলভ করার জন্য আজকে এই ল্যাক্টোরিল 10 mg একটা ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এই ল্যাক্টোরিল 10 mg টা হলো ওএসএল ফার্মাসিউটিক্যালস মানে অফসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর এই ট্যাবলেটটা। এই ট্যাবলেটটা মূলত আসলে এটার কাজ হচ্ছে আপনার শ্বাসকষ্ট, আপনি যাতে শ্বাসকষ্ট কমে যায় এবং গলার নিচে যে খুসখুস করে এটা যেন কমে যায়। এটার উপরে বেস করে মূলত আজকের এই মেডিসিনটা। এটা মূলত আসলে মন্টিলুকাস্ট গ্রুপের একটা ওষুধ। এটা অফসোস্যালাইন কোম্পানি এটা ল্যাক্টোরিল নামে আপনার বাজারে আনছে 10 মিলিগ্রাম হিসেবে। কিন্তু এটা আসলে মূলত মন্টিলুকাস্ট গ্রুপের একটা ওষুধ। তো যাই হোক, আমি আমার ব্লগসে আমি বলতেছি, শুনেন আমি গত সদ্য ভিডিওতে বলছিলাম যে ডক্সিফাইলিন ওষুধের, এই যে এই ডক্সিফাইলিন ওষুধটা নিয়ে আমি কথা বলছিলাম, এই যে এই ওষুধটা নিয়ে। এই ওষুধটার সাথেই আপনারা এই আপনার এটাকে কি বলে ল্যাক্টোরিল মন্টিলুকাস গ্রুপের একটা ওষুধ আপনারা সাথে মিক্স করে খাবেন। এই ট্যাবলেটটা যদি আপনি সাথে যদি মিক্স করে খান, যাদের ঠান্ডা কাশি এবং খুসখুস করে গলা, দেখা গেছে আপনারা শ্বাসকষ্ট দেখা দেয়। তো দেখা গেছে কি করবেন? শ্বাসকষ্ট হলে সাধারণত অবশ্যই ডক্টরের কাছে যাবেন, বক্ষব্যাধিতে দেখাবেন। হ্যাঁ, ডক্টরের কাছে ছাড়া কিন্তু কোনো ওষুধ খাবেন না ভাই। আপনারা ডক্টরের পরামর্শ কিন্তু মাস্ট বি নিবেন। আর যারা একবারে ডক্টরের কাছে যেতে পারেন না, তারা আমার ব্লগস দেখে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে এই ওষুধগুলো খেতে পারবেন। তো যাই হোক, তো যারা আসলে মন্টিলুকাস গ্রুপের এই ওষুধটা কিন্তু আপনার অনেক অ্যালার্জির জন্য কাজ করে। আপনার শরীরে অ্যালার্জি, গোটা, গোটা র‍্যাশ আছে। আপনি মন্টিলুকাসটা খেলেও কিন্তু আপনার কাশিটা অ্যালার্জিটা কিন্তু কমে যাবে। তো দেখা গেছে এই ওষুধটা কিন্তু আমাদের ধুলাবালি থেকে দেখা গেছে আপনার ভিতরে গিয়ে শ্বাসকষ্ট হয়। তো দেখা গেছে এটাতেই শ্বাসকষ্টটাও কিন্তু আপনার কমে যাবে। তারপর অ্যাজমার সমস্যা, অ্যাজমার সমস্যার কারণে আপনি শ্বাস নিতে পারেন না। দেখা গেছে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সেটার জন্য কিন্তু চাইলে এই ওষুধটা খেলে কিন্তু আপনার শ্বাসকষ্টটাও কিন্তু কমে যাবে। আর সাথে কাশির জন্য এড করবেন হচ্ছে গিয়ে এই ডক্সিফালিন ওষুধটা। এই ডক্সিফালিন ওষুধটা আর এই ল্যাক্টোরিল 10 mg ট্যাবলেটটা মন্টিলুকাস গ্রুপের। এই দুটো ওষুধ যদি আপনি মোটামুটি এড করে খান, ভাই আশা করি আপনার কাশিটা অনেক কমে যাবে। মিনিমাম ৮০% কমে যাবে। ১ সপ্তাহের মধ্যে ৮০% কমে যাবে। অনেকে দেখা গেছে ভাইয়া কাশি দিতে গেলে দেখা গেছে অনেকে যারা বয়স্ক তারা দেখা গেছে কাপড় নষ্ট করে ফেলেন। হ্যাঁ ভাই, কাশির সমস্যা হয়তো ইয়াং জেনারেশন বুঝবেন না। কারণ যাদের অ্যাজমার প্রবলেম আছে তারা হয়তো বুঝবেন না। বুঝবেন। কিন্তু যাদের নাই তারা কিন্তু বুঝবেন না। বয়স্ক মানুষ কিন্তু অ্যাজমার সমস্যা কি এনারা কিন্তু এটা ভালোই বুঝেন। তো যাদেরই অ্যাজমার সমস্যা আছে তারা সর্বদা সবসময় একটা কথা বলবো, আপনারা কখনো সিগারেট পান করবেন না। সিগারেট পান করলে আপনার কাশি কিন্তু সারবে না। সো কখনোই সিগারেট পান করা যাবে না। সিগারেট পান করা থেকে বিরত থাকতে হবে। কাশি ভালো করতে হলে অবশ্যই সিগারেট খাওয়া যাবে না। সিগারেট খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। পান খেলে কিন্তু আপনার লাংসে এবং ধূমপান করলে কিন্তু লাংসে কিন্তু আপনার এফেক্ট হয়। লাংসে কিন্তু পানি জমে যায়। ভাই এবং ভিতরে একটা কালচার পড়ে লাংসে। যে কালচারটা আপনার মনে করেন শরীরের জন্য পর্যাপ্ত ক্ষতিকারক। আর ধূমপান করবেন, সিগারেটে যে পরিমাণ লিকোটিন থাকে এই লিকোটিন কিন্তু আপনার বডির জন্য বহুত ক্ষতিকারক, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। শখে, শখে সিগারেট খাচ্ছেন। কিন্তু এই খাওয়াটা কিন্তু আপনার জন্য খুব খারাপ হয়ে দাঁড়াইতেছে। আপনি কিন্তু কাশি ভালো করতে পারবেন না। যারা কাশি ভালো করতে চান তারা সিগারেট থেকে অবশ্যই বিরত থাকবেন। পান খাওয়া থেকে বিরত থাকবেন। পানের সাথে অবশ্যই জর্দা, খড় এগুলো কিছুই খাবেন না। এগুলো থেকে বিরত থাকবেন। পান, সিগারেট ২ টা থেকে বিরত থাকবেন কাশি ভালো করার জন্য। যারা কাশির সমস্যায় ভুগতেছেন তারা বিরত থাকবেন। কাশির সাথে অবশ্যই যাদের অনেকের দেখবেন কাশির সাথে ব্লাড আসে।
ভাই আপনারা অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিবেন। মাস্ট বি নিবেন। কারণ ব্লাড আসলে ডক্টরের পরামর্শ নিবেন। কারণ আপনার কফ টেস্ট করা লাগতে পারে। আর প্রাইমারি স্টেজে আমি যে ট্রিটমেন্ট গুলো দিই এগুলা খেয়ে আপনারা ইচ্ছা করলে আপনারা অন টেস্ট করে দেখতে পারেন। দেখা গেছে এতে করে আশা করি আল্লাহর মতো আপনার অনেকটা কাজ হয়ে যাবে। যদি ইন কেস ফেল করে তাহলে সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ তাড়াতাড়ি খুব ইমার্জেন্সি নিয়ে নিবেন। যদি প্রাইমারি স্টেজে ট্রিটমেন্টটা কিন্তু আমি বলে থাকি। তো যাই হোক আপনারা যারা বিশেষ করে এই কাশির সমস্যায় ভুগেন, অ্যাজমার সমস্যায় ভুগেন, শ্বাসকষ্ট হয়, তারা সাধারণত এই ডক্সিফ্যালিনের সাথে এই ল্যাক্টিজেলটা ল্যাক্রি ইয়া ল্যাক্টোরিল ট্যাবলেটটা এড করে খাবেন। এই ল্যাক্টোরিল ট্যাবলেটটা মন্টিলিউকাস গ্রুপের ট্যাবলেট। তো যাই হোক আমি আসলে আমার ব্লগসে আমি অনেক সময় আপনাদেরকে ভালো, ভালো টিপস দিয়ে থাকি। কারণ এগুলো আমি প্রাইমারি স্টেজের টিপস দেই। তো আজকেরটাও কিন্তু আমার প্রাইমারি স্টেজের টিপ। আমি সর্বদা সবসময় প্রাইমারি স্টেজের টিপ দিই। তো এই ল্যাক্টোরিলের মন্টিলুকাস্ট মূলত আপনার অ্যালার্জি সমস্যাটা কমিয়ে দিবে। যেটা আপনি অ্যালার্জির প্রবলেম ফেস করেন এটা কমিয়ে দিবে। তারপরে দেখা গেছে আপনার কাশির সমস্যাটা কমিয়ে দিবে। তারপরে আপনার যে চুলকানি হয়, রাশ হয়, লাল, লাল র‍্যাশ হয়, এগুলো আপনাদের কমিয়ে দিবে। তারপরে আপনার লাংসটা পরিষ্কার করে দিবে। তো যারা, যারা বিশেষ করে মূলত এই ট্যাবলেট গুলো খান নাই তারা অবশ্যই জানবেন না। আর যারা নতুন তারা হয়তো আমার চ্যানেলটা দেখে, আমার ব্লগসটি দেখে একটু শিখতে পারবেন, বুঝতে পারবেন। ভাই বাংলাদেশে অনেকেই ভালো জানে। তারপরেও একটু বলি যেন আপনারা আরেকটু ক্লিয়ার হন। তো যাই হোক মূলত আমি সর্বদা সবসময় আপনাদেরকে হেলথ টিপস দেই। তো হেলথ টিপস এ মূলত আজকের এই মন্টিলুকাস গ্রুপের এই ওষুধটা নিয়ে আপনাদের সাথে আমি সামথিং করে কথা বললাম। দেখেন এই যে ল্যাক্টোরিল 10 mg ট্যাবলেট এটা মন্টিলুকাস গ্রুপ। এই মন্টিলুকাস গ্রুপটা মূলত যেকোনো ব্র্যান্ডের যেকোনো কোম্পানির আছে। আপনি দেখে আপনার পছন্দ মতো চুজ করে খেয়ে নিবেন। দেখা যাচ্ছে যাদেরা কাশির সমস্যায় ভুগতেছেন, এই শীতে কিন্তু পর্যাপ্ত কাশি আপনাকে জ্বালাইতেছে। এই কাশি থেকে যদি আপনি বের হইতে চান, বুকের জমানো কফ বের করতে চান, অ্যাজমার সমস্যা কমাইতে চান, দেখা গেছে কাশতে, কাশতে আপনার কাপড় নষ্ট করে ফেলেন। তো চাইলে এসব সমস্যা থেকে দেখা গেছে কাপড় নষ্ট করে ফেললে আপনার উজুটা নষ্ট হয়ে যায়, আপনি নামাজ পড়তে পারবেন না। তো এইসব সমস্যা থেকে বের হওয়ার জন্য এই ২ টা ট্যাবলেট এড করে খাবেন একসাথে। ২ টা ট্যাবলেট যদি আপনি এড করে একসাথে খান, তাহলে ভাই আল্লাহর রহমতে আপনার কাশির যে প্রবলেমটা আছে মিনিমাম ৮০% কমে যাবে। আপনি রিলিফ পাবেন। রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারবেন। ঘুমের মধ্যে দেখা যাচ্ছে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওই নিঃশ্বাস বন্ধ হওয়াটা থেকে আপনি রিলিফ পাবেন। কাশির জন্য আপনি ঘুমাইতে পারেন না। এই ঘুম অনিষ্ট এবং কাপড়-চোপড় নষ্ট। সবকিছু মিলিয়ে জীবনটা হইলো অতিষ্ঠ। এই অতিষ্ঠ জীবন থেকে নিরূপণ পাওয়ার জন্য এই কাশির জন্য আপনি এই ট্যাবলেট ২ টা খেতে পারেন। এই ২ টা কিন্তু ভালো ট্যাবলেট ভাই। আপনার ব্র্যান্ডেবল ট্যাবলেট আপনি চাইলে এটা অনায়াসে খেতে পারেন। আর বিশেষ করে এটা ডক্টর পরামর্শ ছাড়াই ২ টা ট্যাবলেট আপনি খেতে পারবেন। এগুলো কিন্তু কাশির সবথেকে বেটার এবং ভালো মানের ওষুধ ভাই। একটা মন্টিলুকাস্ট, একটা ডক্সিফেলিন। আপনি ২ টা ট্যাবলেট বাজার থেকে যেকোনো ফার্মেসিতে আপনি পাবেন, কিনে খেয়ে নিতে পারবেন। আর সাথে একটা কাশির সিরাপ এড করে খাবেন। তো যাই হোক, আমার অ্যালার্জির প্রবলেম এবং অ্যাজমা থেকে শ্বাসকষ্টের প্রবলেম, এই ২ টা প্রবলেম বিশেষ করে শীতকালে আপনাদেরকে বেশি জ্বালায় আর গরমকালে ধুলাবালি থেকে জ্বালায়। আর যারা বিশেষ করে এই প্রবলেমগুলো ফেস করেন তারা অবশ্যই মাস্ক ইউজ করবেন। কারণ মাস্ক ইউজ করলে দেখা গেছে আপনার প্রবলেমটা অনেকটা ধুলাবালির ভিতরে না যাইতে পারলে আপনার প্রবলেমটা অনেকটা কমে যাবে। তো আমার যারা ফ্রেন্ডস আছেন এবং অডিয়েন্স আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিমে ব্লগ পেজ থেকে। কারণ আমার পেজ সর্বদা সবসময় হেলথ টিপস দেয়। তো অবশ্যই যদি আমার পেজ থেকে যদি আপনারা ব্লগস দেখে যদি কোনো উপকার পান, তাহলে অবশ্যই আমার পেজে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার পেজ থেকে আপনাদের কোনো উপকার না হয়, তাহলে অবশ্যই আমাকে আমার পেজে কমেন্টসে একটা বকা দিয়ে যাবেন। কারণ আমি কেন ফাউল টিপস আপনাদেরকে দিলাম, এর জন্য বকা দিয়ে যাবেন। তবে আমার সকল অডিয়েন্স ভাইরা ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা ও কামনা রইলো। আল্লাহ হাফেজ।